আল্লাহ তাআলা বললেন, নবীজি এই মদিনায় আপনি, এই মক্কায় আপনি আর বেশি দিন থাকতে পারবেন না, আপনাকে হিজরত করতে হবে। বিশ্ব নবী তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন, আবু বকর, এমন একটা রাত আসবে যে এই রাতের ভিতরে আমাদেরকে হিজরত করতে হবে। আবু বকর বললেন, ও পয়গম্বর, এই হিজরতের ভিতরে আপনি কাউকে পান না পান আমি জানি না, কিন্তু আমি আবু বকর আপনার সাথে হিজরত করব। বিশ্বনবী বললেন, আবু বকর রেডি থাকো, কোন দিন জানি যে এই হিজরতের ডাক চলে আসে। বিশ্বনবী ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহ তার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন চলে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে বলছে এই রাতের ভিতরে আজকে হিজরত করতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি আর ঘুমিয়ে থাকবেন না, আপনার বাসার চারপাশে কাফেরেরা লিপ্ত হয়ে রয়েছে, সকালবেলা হওয়ার সাথে সাথে আপনাকে তারা কচু কাটা করবে, আপনি এখন হিজরত করে চলে যান মদিনায়। বিশ্বনবী বললেন, আমি যখন এই ঘর থেকে বেরোই হিজরত করে চলে যাব, কাফেররা তো আমাকে কচু কাটা করবে। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনি এক মুষ্ঠ বালু হাতে নেন, আর এক মুষ্ঠ বালু হাতে নিয়ে আপনি কাফেরদের চোখে নিক্ষেপ করেন। বিশ্বনবী বললেন, এক মুষ্টি বালি যদি আমি নিক্ষেপ করি যে কোনো একদিক চলে যাবে, কিন্তু আমার বাসার সামনে তো অনেক কাফেররা রয়েছে, সকলের চোখে কেমনে যাবে? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর আপনি বালিটুকু নিক্ষেপ করবেন, আর এই বালি প্রত্যেকটা কাফেরদের চোখের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন। বিশ্বনবী যখন বালি নিক্ষেপ করলেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে বালি চলে গেল। বিশ্বনবী আলীকে ডেকে বললেন, আলী আমার বিছানায় তুমি ঘুমিয়ে থাকো, আর আমার কাছে যে মালপত্র মানুষগুলো আমানত দিয়েছিল এই মালগুলি সকালবেলা সবার কাছে কাছে পৌঁছে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যে সকালবেলা যদি আপনাকে না পায়, সকালবেলাকে আপনাকে না পাওয়ার পরে কাফেরেরা আপনাকে মনে করে আমাকে এই বিছানার ভিতরে শহীদ করে ফেলবে, তাতেও আমার কোন আফসোস নাই নবীজি। আমি এটাই জানবো যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহ নবী এখনো দুনিয়াতে বেঁচে আছে। পয়গম্বর আপনি চলে যান, আর আপনার বিছানার ভিতরে আমি শুয়ে থাকবো, আর প্রত্যেকটা মানুষ যারা আপনার কাছে আমানত রেখেছিল, আপনার কাছে দিয়ানত রেখেছিল, এই সমস্ত মানুষের আমানতগুলো আমি সকালবেলা সকলের কাছে পৌঁছে দেব। বিশ্ব নবী যখন বাসা থেকে বের হয়ে গেলেন, বের হয়ে আবু বকরের বাসায় চলে গেলেন। দরজায় গিয়ে একটা করাঘাত করলেন, আবু বকর দরজাটা খুলে দিল। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? এখন তো রাতের মধ্য রজনী। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 6 মাস আগে বলেছিলেন যে কোনো একদিন হিজরত করতে হবে নবীজি, ওই দিন থেকে একটা রাত পর্যন্ত আমি আমার বিছানায় পিঠ লাগাইয়া শুই না। ওগো নবীজি, আপনি যেদিন বলছিলেন হিজরত করতে হবে ওই দিন থেকে আমি বিছানায় কোনো পিঠ লাগাই না, এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই, কখন জানি বিশ্বনবী এসে আমাকে ডাক দেয়, আর যদি আমার দরজা খুলতে দেরি হয়ে যায় আল্লাহ নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য এতটা মাস পর্যন্ত আমি আমার বিছানার সাথে শুই নাই, আমি দরজার সাথে দেশ লাগাই ঘুমাইছি। আবু বকর বলেন, রাসূলুল্লাহ শুধু তাই নয়, আমার মেয়ে আপনার জন্য প্রতিদিন এই প্রতি রাতে নাস্তা বানাইতো, কোন দিন জানি আপনি সে ডাক দিয়ে বলবেন আবু বকর হিজরত করতে হবে, আর যদি নাস্তাগুলো বানাতে দেরি হয়ে যায় আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। ও পয়গম্বর, এই জন্য আমার মেয়ে প্রত্যেকটা রাতে রুটি বানায় আপনার জন্য অপেক্ষা করে, কোন রাতে যেন আপনি এসে ডাক দিয়ে বসেন। আবু বকর বললেন, বিশ্বনবী শুধু তাই নয়, ওই যে দেখেন একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, এক বর্ণনায় পাওয়া যায় ওটাকে ঘোড়া বলা হয়েছে, অন্য বর্ণনায় পাওয়া যায় উট বলা হয়েছে। আবু বকর বললেন, বিশ্বনবী তাকিয়ে দেখেন ওই যে ঘোড়াটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, এই ঘোড়াটাও 6 মাস আগে থেকে আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, কোন দিন জানি আপনি ডাক দিবেন। আর যদি আমরা সফর হিসাবে বাহন হিসাবে কোনো বস্তু না খুঁজে পাই, কাফেরদের হাতে ধরা খেয়ে যাব। এই জন্য 6 মাস আগে থেকে আপনার জন্য একটা মোটা তাজা যানবাহন আমি আবু বকর রেডি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।